এদিকে দাবি মেনে নেয়ার সরকারি ঘোষণায় সন্তোষ প্রকাশ করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলন সফল দাবি করে সব কর্মসূচি প্রত্যাহারপূর্বক ক্লাসে ফেরার ঘোষণা দেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। গত 12 অক্টোবর থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে শিক্ষক কর্মচারীদের 10ম দিনের আন্দোলন। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার দুপুরে সরকারের সিদ্ধান্ত নিয়ে শহীদ মিনারে আন্দোলনরতদের মাঝে ফেরেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব। আনুষ্ঠানিকভাবে আমার আলোচনা শুরু করছি। শিক্ষক কর্মচারীদের দাবিকৃত 20% বাড়ি ভাড়া ভাতার 15% সরকার মেনে নেয় সন্তোষ জানান আন্দোলনরত শিক্ষকরা। আজকে 11 দিনের আন্দোলনের আমাদের আজকে এই বিজয়টা হয়েছে। এর জন্য আমরা সন্তুষ্ট। পরবর্তীতে মেডিকেল ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যদি হয় তাহলে আমরা আরো উপকৃত হব। আমরা ধাপে ধাপে আমরা সরকারের কাছ থেকে আমরা এটা আদায় করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টাকে। এটা আমাদের শিক্ষকদের প্রাথমিক একটা বিজয়। আন্দোলনকারী শিক্ষক কর্মচারীদের সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। যে কোনো যৌক্তিক দাবি যাতে আলোচনার টেবিলেই শেষ হয়, কাউকে আর রাস্তায় নামতে না হয়, বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে আন্দোলনের সফলতা দাবি করে শ্রেণীকক্ষে ফেরার ঘোষণা দেন শিক্ষক নেতারা। এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা খোলা রাখবো। তাদের দাবিগুলো সরকার ধাপে ধাপে মেনে নেবেন বলেও প্রত্যাশা জানান এই শিক্ষক নেতা। আমাদের যে আরো বৈষম্যগুলো আছে আমরা এগুলো দেখবো। তো আমরা নগর যে দুইটা পেয়েছি, বাকিগুলোর জন্য আমরা চেষ্টা করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।